দেখো এখানে 11 আছে কি 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। কারণ আমরা পড়ছিলাম 4 4 2 2 3 2 2 3 2 1। আবার বলো 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। প্রত্যেকটা গাইড কিন্তু 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে আছে কি আমাদের 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে আমাদের প্রথম গাড়িটা 10। তাহলে 1 থেকে 10 এর মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। কারণ আমরা প্রথমেই আমরা 4 করি। 4 আছে না 4 খ নম্বরে 4টি। এরপরে 12 নম্বর প্যাটার্নটি কত দেখো 3 6 11 18 27 ডট ডট ডট। তালিকার পরবর্তী সংখ্যাটি কত? যে মাত্র আমরা প্যাটার্ন দেব তত প্রথমেই আমরা পার্থক্য নির্ণয় করব। তাহলে 3 আর 6 এর পার্থক্য কত? 11 আর 6 এর পার্থক্য কত? 5 18 আর 11 পার্থক্য কত? 7 27 আর 18 পার্থক্য কত? 9 এখন দেখো পার্থক্যেরও পার্থক্য আছে, তা কিন্তু সমান পাবে না। আমরা তো অনেক সময় পার্থক্যের লেভেল হয় 3 পার্থক্য সবসময় সমান থাকে বা 5 পার্থক্য থাকে, প্রতিবার 5 করে বাড়ে, প্রতিবার 3 করে বাড়ে, 2 করে বাড়ে। কিন্তু এবার কিন্তু পার্থক্যেরও পার্থক্য আছে। তাহলে পার্থক্যের পার্থক্য কত দেখি আমরা 2 2 2। তাহলে প্রতিবার পার্থক্যের পার্থক্য 2। তাহলে এর পরের বার পার্থক্য কত? 2। তাহলে 9 আর 2 যোগ করলে কত হইছে? 11। তাহলে বিষয় দেখো 3 যোগ করলে 6 6 5 11 11 সাথে যোগ করলে 18 18 9 যোগ করলে 27 27 27 আর 18 11 যোগ করলে কত হয়? 38। ক্লিয়ার কথাটা? জি। গুড। এরপরে আছে দেখো প্রথম 6টি বেজোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম 6টি বেজোড় সংখ্যার সমষ্টি আমরা জানি এটা একটা সুন্দর প্যাটার্ন এবং টিক মার্কের ক্লাস 10 পর্যন্ত এই টিক মার্কটা আসে যে 1 থেকে ক্রমে প্রথম 6টি বেজোড় সংখ্যার সমষ্টি কত, অথবা প্রথম থেকে 10তম ক্রমিক বেজোড় সংখ্যার সমষ্টি কত। যততম পদ তার বর্গ ইজ ইকুয়াল টু সমষ্টি। দেখো আমাদের 1 3 5 7 9 11 এটা আমাদের ক্রমিক সংখ্যা, এটা আমাদের ক্রমিক বেজোড় সংখ্যা। ক্রমিক বেজোড় সংখ্যা আমরা যদি দুইটা ধরি প্রথম থেকে দুইটি ক্রমিক বেজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে প্রথম দুটি হলো 2 স্কয়ার, 2 দুগুণে কত 4। দেখো 3 আর 1 যোগ করলে কত হয়? 4। যদি বলা হয় প্রথম থেকে 3তম বেজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে 3 স্কয়ার। তে 3 স্কয়ার কত 9। এখন দেখো 3 আর 1 যোগ করলে 4 4 আর 5 যোগ করলে কত 9। যদি হয় প্রথম থেকে 4তম বেজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম থেকে 4তম বেজোড় সংখ্যার সমষ্টি কত? 4তম হলো 4 স্কয়ার, 4 স্কয়ার হলে 4 4 16। এখন দেখো 7 আর 3 যোগ করলে 10 আর 5 আর 1 যোগ করলে 6 6 আর 10 16। যদি বলা হয় প্রথম থেকে 5তম বেজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে 5 স্কয়ার। 5 স্কয়ার কথার অর্থ হলো 5 5 25। এখন দেখো যদি 9 আর 1 যোগ করলে 10 আর 3 আর 7 যোগ করলে 10 10 এ 10 এ 20 আর 5 যোগ করলে 25। আমি কি বুঝাতে পারছি? তাহলে এরকম ভাবে ক্রমিক বেজোড় সংখ্যা যদি n তম পদ হয় তাহলে n তম পদের বেজোড় সংখ্যা হলো n স্কয়ার। আর এখানে কত আছে? প্রথম থেকে 50টি কত না সরি প্রথম 6টি বেজোড় সংখ্যা, প্রথম 6টি সংখ্যার বেজোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম 6টি হলে 6 স্কয়ার, 6 6 কত 36। কথাটা মন থাকবে না? যদি বলা হতো প্রথম থেকে 20তম বেজোড় সংখ্যার সমষ্টি কত, তো প্রথম থেকে 20তম বেজোড় সংখ্যার সমষ্টি হলো 20 স্কয়ার। 20 স্কয়ার কথার অর্থ হলো 400। কত 400। প্রথম থেকে 20তম বেজোড় সংখ্যার সমষ্টি কত 20 স্কয়ার 400 20 স্কয়ার। এটি একমাত্র ক্লাস 10 এ পাবা। কারণ 10 এ তোমাদের প্যাটার্ন আছে ধারা হিসেবে আর কি 13 অধ্যায় 13.12। এবার দেখো প্রথম 50টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 50টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 50টি ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার আর কি। দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ ডট ডট ডট। এরকম ভাবে 50টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে আমরা জানি প্রথম পদ যোগ করলে যেগুলো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম পদ কত 1 যোগ শেষ পদ কত 50তম পদ হলো 50। প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা
আবারও 50 ভাগ হলো কত? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম ব্র্যাকেটের কাজ আগে, 50 আর 1 যোগ করলে কত? 51 যোগ 50 ভাগ হলো 2। 2 কে 2, 25 2 গুণে 50। 25 আর 51 গুণ করলে কত হয়? 25 গুণ হইলো 51 ইজ ইকুয়াল টু 1275। এন আছে না 1275? গহ নাম্বার অঙ্কটা দেখো 1275। এডি যখন আমরা ক্লাস 10 উঠবো তখন এই অঙ্কটার আনসারটা হবে এভাবে n ইনটু n প্লাস 1/2। n ইনটু n প্লাস 1/2। n ইনটু n প্লাস 1/2 কিভাবে তুমি দেখো, n কাটা পদ সংখ্যা 50তম পদ না, তাই দেখো 50 যোগ 1 ভাগ 2। আমরা জানি n তম প্রথম থেকে 50 দিয়ে হয় n হবে 50। প্রথম থেকে ক্রমিক সাপেক্ষ সংখ্যার 40টি পদের সমষ্টি হতে n হবে 40। তো 50তম বলার কারণে 50 হয়েছে, তাহলে 50 গুণ 50 আর 1 যোগ করলে কত হয়েছে? 51 ভাগ 2। এটা কাটলে ইকুয়াল টু 25, আর 25 আর 51 গুণ করলে দিছিস। বরং 8 থেকে ক্লাস 10 এ পড়াশোনা আরো সোজা, যদি 8টা ভালো করে পড়ে যাও। এই প্যাটার্নটা কত সোজা, এটা আমরা এতভাবে করি, আর এখানে 10 আসে n * n + 1/2। এই সূত্রটা মুস্ত রাখলে তুমি বলতে পারবা প্রথম থেকে ক্রমিক স্বাভাবিক যততম পদ হয় n হবে তততম পদের সমষ্টি নির্ণয় করো। এবার আসো 16 কি আছে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ... যোগ 90 ইকুয়াল টু কত? তাহলে এটাতে সেম জিনিস, 1 থেকে 90তম পদের সমষ্টি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, 1 2 3 4 5, এটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না? তাই ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম থেকে দেখো, প্রথম থেকে 90তম পদের সমষ্টি কত? যদি আমরা 10 এর মধ্যে পড়ি n * n + 1/2, তাহলে n কত? 90। তাহলে 90 যোগ 1 ভাগ হলো কত? 2। 90 গুণ 90 আর 1 যোগ করলে কত হয়? 91 ভাগ হলো 2। 90 রে 2 দিয়ে কাটলে কত? 45। 45 গুণ 91, 45 গুণ হলো কত? 91 ইকুয়াল 40 95। 4000 আসেনি? 40 95 ক 40 95 পারবো না আমরা? যদি আমরা মতো করে ক্লাস 8 এর মতো করে, তাহলে হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। হ্যাঁ, তাহলে প্রথম পদ কত? 1। প্রথম পদ যোগ শেষ পদ কত? 90 প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, তাহলে কততম? 90তম পদ 90। প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন দেখো 90 আর 1 যোগ করলে কত? 91 গুণ হলো 90 ভাগ হলো 2। সিসিটা কাটলে কত? 45। 45 আর 91 যোগ করলে কত? 40 95। বুঝছি আমরা সবাই? আবারও দেখো মজার প্রশ্ন, 18 নম্বর আসছে। 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? তাহলে আমরা জানি দেখো 4 4 2 2 3 2 2 3 2 1, মোট মৌলিক সংখ্যা আছে কতটা? 25টি। 30 থেকে এখানে হলো 1 থেকে 10, এখানে হলো 10 থেকে কত? 11 থেকে 20, এখানে কত? 21 থেকে 30। কিন্তু 30 থেকে তাহলে স্টার্ট হবে থেকে 30 থেকে 40 আর 40 থেকে 50, এ দুইটা কর, 3 আর 2 যোগ করলে কত? 5। কয়টি আছে? 5টি। কি এই কলামটা আমাদের সুন্দর হচ্ছে না, যে 4 4 2 2 3 2 2 3 2 1। তো 1 থেকে 10 এ 4টি, এরপরে আছে 21 থেকে 11 থেকে 20 এ 4টি, 21 থেকে 30 এ 2টি, 31 থেকে 40 এ 2টি, এরপরে হলো 41 থেকে 50 এ 3টি। আমরা হচ্ছে 30 থেকে 50, তাহলে 30 আর 50 এ দুইটা করো, দুইটা কলাম, 3 আর 2 হলো 5টি। 130 এর দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কোনটি? 130 সংখ্যাটিকে কত? 130 সংখ্যাটিকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে আর কি। তাহলে 30 এর ভিতরে 130 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কে কে? আগে দেখো, 1 একটি মৌলিক সংখ্যা, 4 একটি মৌলিক সংখ্যা, 3 3 9 একটি মৌলিক সংখ্যা, এরপরে কত বলো? 16 একটি বর্গ সংখ্যা, 25 একটি বর্গ সংখ্যা, 34 একটি বর্গ সংখ্যা, 49 একটি বর্গ সংখ্যা। এবার যাই হোক আর কি, এখন আমরা একটা একটা করে ভাঙি। এখানে একটা বর্গ সংখ্যা 130 থেকে যদি 1 বাদ দেই, আর থাকে কত? 129। তুমি দেখো আগে 129 কোন বর্গ সংখ্যা কিনা।
129 রুট দিলে না, এটা কোনো বর্গ সংখ্যা না, তাহলে 1 দিয়ে হবে না। আসো তাহলে 4, তাহলে 130 থেকে যদি 4 চলে যায়, 130 মাইনাস 4, তাহলে থাকে কত? 126। 26 এখন দেখো 126 বর্গ সংখ্যা কিনা, রুট দাও না, না। 126 কোনো বর্গ সংখ্যা না, তাহলে আমার 4 বাদ, এখন আসো 9। 130 থেকে যদি আমি 9 বাদ দিই, 130 মাইনাস 9, আর থাকে হলো 121। 121, এখন আমি দেখবো 121 বর্গ সংখ্যা নেই, রুট দিলে হ্যাঁ 11, তাহলে আমি লিখতে পারি 130 ইজ ইকুয়াল টু 121 যোগ 9। 121 এর বর্গমূল কত? 11 11 স্কয়ার যোগ স্কয়ার। 3 স্কয়ার। হ্যাঁ, ব্র্যাকেট তুমি দিলেও পারো, না দিলেও পারো। 11 স্কয়ার যোগ 3 স্কয়ার, এটাই হলো দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। বুঝছি সবাই আমরা? এটা কিন্তু আরো হয়, আমরা যে আরেকটু আগাই দেখো, এবার 9 দিয়ে করলাম, এখন 25 সরি 16, 130 থেকে 16 চলে যায়, আর থাকে কত? 130 মাইনাস 16 থাকে হলো 114, রুট দিলে না, 114 বর্গ সংখ্যা না, 16 পরে আছে কত? 25। তাহলে 130 থেকে 25 চলে গেলে 125 মাইনাস হলো কত? 130 মাইনাস 25 থাকে কত? 105, রুট দিলে তাও বর্গ সংখ্যা না। 25 এর পরে গেল 36, 130 থেকে আমরা 36 মাইনাস করি, 130 মাইনাস হলো 36 থাকে হলো 94, বর্গমূল করলে তাও বর্গ সংখ্যা না। আসো 49। 130 থেকে যদি আমি 130 থেকে মাইনাস করি 49, 4 দিয়ে 9, আর থাকে কত? 81। 81 কিন্তু এটা বর্গ সংখ্যা, তাহলে 81। তাহলে আমরা জানি 49 যোগ হলো কত? 81। 49 এর বর্গমূল হলো 7, 7 স্কয়ার যোগ 81 বর্গমূল হলো 9, 9 স্কয়ার। 7 স্কয়ার যোগ 9 স্কয়ার, এটাই হলো দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।